ওয়েলকাম টু অ্যাডভান্স আইটি একাডেমি। আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এর ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা ডিজিটাল মার্কেটিং এর ওরিয়েন্টেশনের উপরে হবে। যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী তারা যদি আজকের ক্লাসটা ফলো করেন তাহলে আপনার কাছে ডিজিটাল মার্কেটিং এর যাবতীয় সমস্ত কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা দেখব ডিজিটাল মার্কেটিং এর বর্তমান মার্কেট ভ্যালু, ডিজিটাল মার্কেটিং শিখে ফাইবার মার্কেট প্লেস থেকে কিভাবে ইনকামটা আসে, আর ইনকামটা আসলে কি পরিমাণ ইনকাম আসতে পারে, এর উপরে আজকে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তার আগে একটু বলে রাখি, সেটা হলো আমাদের যাবতীয় যত ক্লাস আছে, আমরা যেহেতু তিনটা ক্যাটাগরির উপরে ক্লাস করব। একটা হলো ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এবং অ্যাপস ডেভেলপমেন্ট। তো আমাদের তিনটা ওরিয়েন্টেশন ক্লাস হওয়ার কথা তিনটা ক্যাটাগরিতে। তার জন্য আমরা ওরিয়েন্টেশন ক্লাসগুলো আগে নিচ্ছি, তারপরে আমরা ধাপে ধাপে কাজ শুরু করব। আর আপনারা এই ভিডিওগুলো পাবেন কোথায়, আমি আরেকটু আপনাদেরকে দেখাই দিই। আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন। আমাদের ইউটিউব চ্যানেলে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন প্লে লিস্ট নামের একটা অপশন আছে, দেখেন এই যে প্লে লিস্ট। এই প্লে লিস্ট আসার পরে এইখান থেকে আপনার এখন ফাইবার অ্যাকাউন্ট এবং অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের দুইটা লেআউট আছে, দুইটা প্লে লিস্ট আছে। এর নিচে ডিজিটাল মার্কেটিং নামের আর একটা প্লে লিস্ট পাবেন। আপনারা যাবতীয় সমস্ত কিছু ফাইবারের ক্লাসগুলো দেখতে চাইলে ফাইবারের ক্লাসের ভিতর ঢুকবেন। অ্যাপস ডেভেলপমেন্টের যত ক্লাস হবে সব কিছু অ্যাপস ডেভেলপমেন্টের উপরে প্লে লিস্টের ভিতর থাকবে। ডিজিটাল মার্কেটিংয়ের যত ক্লাস হবে ডিজিটাল মার্কেটিংয়ের প্লে লিস্টের ভিতর ঢুকবে। আমাদের কিন্তু একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, আপনারা আশা করি সবাই জানেন। অনেকে যারা জানেন না তাদেরকে আরও একটু দেখাই দিই আমাদের এই গ্রুপটা। আমাদের এই গ্রুপে যাবতীয় সমস্ত হেল্প আমরা এখানে করে থাকি, যাবতীয় সাপোর্ট এখানে দেওয়া হয়। আপনি যদি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন বা স্টুডেন্ট না হয়ে থাকেন, যদি আমাদের থেকে সাপোর্ট নিতে চান, সেক্ষেত্রে আমাদের গ্রুপে আপনার হোমওয়ার্ক জমা দিতে হবে। আমাদের হোমওয়ার্ক জমা দেওয়ার পরে আমাদের যে কাজ শিখাবো এই কাজের উপর আপনার এখানে কাজ দেখাইতে হবে। তারপরে যদি আপনি কাজ না পারেন, না বুঝেন, যেখানে আটকে পড়ে যাবেন, আমরা সেখানে আপনাকে হেল্প করব। আশা করি আপনারা এই পর্যন্ত ক্লিয়ার। ডিজিটাল মার্কেটিংটা মূলত হলো একটা পাওয়ারফুল প্ল্যাটফর্ম এবং খুবই সম্ভাবনাময় একটা সেক্টর, যেখানে আসলে ডিজিটাল যুগে ডিজিটাল মার্কেটিং শেখার যে তুলনা এটা আসলে হয় না। এই জন্য আমরা ডিজিটাল মার্কেটিং শিখে কিন্তু অ্যাডভান্স লেভেলেরও কাজ করতে পারি। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিছু ক্যাটাগরি আছে, আমি এখানে 27টা পয়েন্ট আছে আমাদের এখানে। আমি সবগুলো নিয়ে আলোচনা করব না। এই 27টা ক্যাটাগরি হলো 27টা ক্লাস, 27টা সাবজেক্ট। তো এই 27টা বিষয়ের উপরে আপনাকে শিখতে হবে। এখন অ্যাডভান্স আইটি একাডেমিতে আপনাকে এই 27টা ক্লাসে শুধু শিখাবে না, আপনাকে পরিপূর্ণ গাইডলাইন, প্রপার যে গাইডলাইনটা আছে সেটা আপনি আমাদের থেকে পাবেন ইনশাল্লাহ। আর হলো এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিন্তু কিছু ক্যাটাগরি আছে, যেটা হলো বেসিক ক্যাটাগরি, মানে বেসিক ফ্রিল্যান্সিং, আর একটা হলো অ্যাডভান্স ফ্রিল্যান্সিং। বেসিক ফ্রিল্যান্সিং বলতে যেগুলো বোঝা যায়, যেমন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ফেসবুক পেজ তৈরি, প্রমোশন, এইগুলো হলো বেসিক মার্কেটিং, মানে বেসিক ফ্রিল্যান্সিং। আর হলো একটু অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সিং যদি করতে চান, সেটা হলো এসইও, অন পেজ, অফ পেজ এসইও, ওয়ার্ড পেজ, ই কমার্স ওয়েবসাইট, এই সমস্ত হলো আপনার সিএসএস অ্যান্ড এইচটিএমএল, এগুলো হলো আপনার অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সিং। এগুলো সবই হলো ডিজিটাল মার্কেটিংয়ের আওতাধীন। তাহলে আপনারা মোটামুটি বুঝছেন যে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এই কাজগুলোই শেখানো হয়ে থাকে। অনেকে হয়তো আপনাকে বেসিক কাজগুলো শিখাবে, আর আমরা আপনাকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত কিছু আছে ডিজিটাল মার্কেটিংয়ের খুঁটিনাটি সব কিছু আমরা আলোচনা করব আশা করি। তো আমরা দুই একটা পেজ দেখবো, মানে দুই একটা ফাইবারে দুই একটা জিনিস আমরা দেখবো। সেটা হলো ফেসবুক মার্কেটিংয়ের মার্কেট প্লেসটা কেমন, আর হলো এইচটিএমএল, এসইওর মার্কেট প্লেসটা কেমন। এই দুটা জিনিস যদি দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি সরাসরি ফাইবারে চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আপনারা যারা ফাইবারে অ্যাকাউন্ট এখনও খোলেন নাই, আপনারা অবশ্যই ফাইবারের অ্যাকাউন্টটা খুলে রাখবেন, কেননা ফাইবারের অ্যাকাউন্ট আমরা খুলে রাখছি। আমরা এক এক করে ধাপে ধাপে কাজ শিখবো, আর ফাইবারে আমরা গিগ তৈরি করব। গিগ তৈরি করে করে কিন্তু আমরা ফাইবারে ট্রাই করব কাজের জন্য। তো এই জন্য আমরা যদি একটু ফাইবারে চলে আসি তাহলে দেখতে পারবেন এখানে আমাদের
ফাইবার কিন্তু আমরা এই পর্যন্ত কাজ করে রাখছি, আরও কিছু কাজ বাকি আছে আমাদের প্রোফাইলের মধ্যে, এগুলো আমরা পরবর্তীতে যখন গিগ তৈরি করব তখন আমরা শিখবো, তখন আমরা করব। যাই হোক, আমরা উপরে দেখেন সার্চ দেওয়ার একটা অপশন আছে, এই উপরে সার্চ দেওয়ার অপশনে যদি আমরা যাই, দেখেন একদম উপরে কিন্তু এখানে সার্চ দেওয়ার একটা অপশন আছে। আমরা এই সার্চ দেওয়ার অপশনে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের সমস্ত ক্যাটাগরি লিখে আমরা এখানে সার্চ দিয়ে কিন্তু আমরা দেখতে পারি বা আনতে পারি। এই জন্য আমরা এখানে প্রথমে ফেসবুক মার্কেটিং দিয়ে একটু সার্চ দিই। যারা ফেসবুক মার্কেটিংয়ের জন্য কাজ করে তারা কি পরিমাণ কাজ করতেছে আর কি পরিমাণ ইনকাম করতেছে এটা আমাদের বোঝার জন্য দেখেন আমরা ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিচ্ছি। এরা হলো সবাই ফেসবুক মার্কেটিংয়ের জন্য গিগ তৈরি করছে। এটা হলো একটা গিগ। গিগ বলতে কি বোঝা যায়? গিগ বলতে বোঝা যায় হলো আপনি যে কাজটা করবেন ওই কাজের উপরে আপনাকে একটা ডিজাইন করতে হবে। ওই ডিজাইনটা করে আপনাকে ফাইবারে পোস্ট করতে হবে। পোস্ট করার পর ওই ডিজাইনের মধ্যে আপনি বলে দিবেন যে আপনি কি কি কাজ পারেন। বায়ার আপনার গিগ দেখবে, গিগে দেখে আপনার কি করবে, আপনার কাজ দেখবে, আপনার প্রোফাইলের ভিতর ঢুকবে, তখন কিন্তু আপনাকে কাজগুলো দেবে। আমরা এইগুলো নিয়ে গিগ নিয়ে যখন আমরা ক্লাস করব বা যখন আমরা গিগ পাবলিশ করব তখন আপনাদেরকে সব কিছুই বেসিকভাবে দেখাই দেওয়া হবে। আমরা একটু দেখি, এরা হলো সবাই ফেসবুক মার্কেটিংয়ের জন্য আপনার মানে গিগ তৈরি করছে। তো দেখেন এইখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো এই যে লোকটা জুবায়ের আহমেদ, এই লোকটা দেখেন ফুল এই যে গিগটা তৈরি করছে, এই গিগটা মূলত কোন ক্যাটাগরির উপরে তৈরি করছে? ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। হ্যাঁ, সে শুধু ফেসবুক মার্কেটিং এর জন্য কিন্তু গিগ তৈরি করছে। তার এই একটা গিগ থেকে দেখেন এই পর্যন্ত সে 400, একটা গিগ থেকে সে এই পর্যন্ত 400, একটু আপনাদেরকে একটু মার্ক করে দেখাই দিই। দেখেন একটা গিগ থেকে সেই পর্যন্ত 487টা কাজ কিন্তু সে এখান থেকে পাইছে, মানে করছে। সে প্রতিটা কাজের উপরে কয় ডলার করে নিচ্ছে। এখানে দেখেন $55 করে সে প্রতিটা কাজের জন্য কিন্তু নিছে। তার ডিমান্ড হলো $55। সে কি লিখছে? সে হলো ফেসবুক মার্কেটিং এর একজন এক্সপার্ট। এখন সে কোন লেভেলে আছে? সে হলো ফাইবারে লেভেল 2 তে আছে। এখন যদি আমরা একটু ক্যালকুলেট করি যে 487টা কাজ করছে $55 দিয়ে, তাহলে সে অ্যাভারেজে কতটা কাজ করলো, মানে কত ডলার পালো? আমি যদি একটু দেখি 487 গুণ $55 দিয়ে সে $26,000 কিন্তু ইনকাম এখান থেকে করছে। আমি যদি $26,000 দিয়ে আমি যদি এখান থেকে, আচ্ছা আমি একটু দেখি, 55 গুণ 487, $26,000 সেখান থেকে ইনকাম করছে। আমি যদি এখান থেকে যদি ডলার হিসেব করে যদি টাকার অ্যামাউন্টে যদি এটা বের করি, তাহলে এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন যে 26,78,000 টাকা সে কিন্তু অলরেডি এখান থেকে ইনকাম করছে শুধুমাত্র একটা গিগ থেকে। মাত্র কিসের থেকে বলেন তো? একটা গিগ। এই গিগটা কিসের উপর করছে? ফেসবুক মার্কেটিং। আমাদের এখানে ক্যাটাগরিগুলো আছে কি কি দেখেন তো? আমাদের এখানে কিন্তু 27টা ক্যাটাগরি। আমাদের এখানে 27টা ক্যাটাগরি। এখন এই 27টা ক্যাটাগরি তো বাদ দিলাম, আমি মাত্র একটা জিনিস আপনাদেরকে বোঝাচ্ছি। ফেসবুক মার্কেটিং এর উপর যদি আপনি একটা গিগ তৈরি করেন আর ওই একটা গিগ যদি আপনার প্রমোশন হয়ে যায়, ওই একটা গিগ যদি মার্কেট পেয়ে যায়, তাহলে কিন্তু আপনার অন্য কোনো গিগের উপরে আপনার চোখ না দিলেও চলবে, অন্য কোনো কাজ আপনি না করলেও পারবেন। শুধুমাত্র একটা কাজের উপরে কিন্তু আপনি আপনার লাইফটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো মোট কথা হলো ফেসবুক মার্কেটিং এর একটা গিগ, যে কোনো একটা কাজের উপর যদি আপনি এক্সপার্ট হয়ে যান, আপনার গিগটা যদি আপনার অ্যাকাউন্টটা ওই গিগটা যদি মার্কেট পেয়ে যায়, প্রমোশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আর অন্য কোনো গিগ নিয়ে আপনার কাজ না করলেও চলবে। আপনি চাইলে কাজ করতে পারবেন, কিন্তু না করলেও কোনো প্রবলেম নাই। তাহলে আপনারা বুঝলাম যে ফেসবুক মার্কেটিং এর মার্কেট প্লেসটা অনেক পাওয়ারফুল, ডিমান্ডফুল একটা জিনিস। আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরি সবগুলোই গুরুত্বপূর্ণ। আমরা এক এক করে ধাপে ধাপে সব কিছু দেখবো। আচ্ছা, আমরা আর দুই একটা আইডি দেখি। সেটা হলো দেখেন একটা লোক, এই লোকটা কাজ করছে 42টা, লেভেল 1-এ আছে। আমরা এটা দেখবো না, আমরা দেখবো হলো একটু বেশি যে কাজ করছে, যে যে কাজ পাইছে।
দেখেন এই একজন ইনি কি কাজ করছে, অল ইনক্লুসিভ ইনক্লুসিভ ফেসবুক অ্যাডস সার্ভিস। হ্যাঁ, সে কি বলতেছে, সে বলতেছে যে সে সকল ধরনের অ্যাড ক্যাম্পেইন করে, মানে ফেসবুকের অ্যাডের যত প্রবলেম আছে, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাড রান, অ্যাড তৈরি, এইগুলো সব কিছু সে কভার করতে পারে। হ্যাঁ, সে শুধু এই বিষয়ের উপরে আমাদের দেখেন, আমাদের কিন্তু এখানে অ্যাড ক্যাম্পেইন ক্যাম্পেইন নামে কিন্তু আমরা একটা টপিক আমরা এখানে রাখছি। এটা একটু দেখাই দিই, সেটা হলো দেখেন কোথায় গেল, এই যে দেখেন এই যে অ্যাড রান এবং অ্যাড তৈরি। হ্যাঁ, এই যে আপনার 11 নম্বরে দেখেন অ্যাড রান এবং অ্যাড তৈরি, সেম এই যে কাজটা করতেছে, এই যে যে লোকটা এই যে কাজটা করতেছে করে সে 447টা কাজ পাইছে, এটা হলো আমাদের ওই ক্যাটাগরির কাজ। হ্যাঁ, আমরা যে কাজটা আপনাদেরকে শিখাবো, তার মানে প্রত্যেকটা একটা গিগ যদি আপনার মানে পাবলিক হয়ে যায়, পাবলিশ হয়ে যায়, আর একটা গিগ যদি আপনি মার্কেট পাইতে পারেন, তাহলে কিন্তু আপনার আর পিছু ফেরার কোনো প্রয়োজন হবে না। তো এজন্য আমরা সবকিছু ধাপে ধাপে, এই যে যত ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যত ক্যাটাগরি দেখেন না কেন, সমস্ত ক্যাটাগরি, অ্যাডভান্স লেভেল, বেসিক লেভেল, সবকিছু আপনাদেরকে শেখাবো ধাপে ধাপে। এজন্য আপনাকে এর পিছনে টাইম দিতে হবে, সময় দিতে হবে। হ্যাঁ, আপনি যদি এটা যেহেতু একটা প্রফেশনাল, আপনি একটা ফ্রিল্যান্সিং এর কাজ করবেন, আপনি এখান থেকে মানে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনি এর পিছনে তো অবশ্যই আপনাকে টাইম সময় দিতে হবে। আপনি যদি প্রতিদিন একটা কোম্পানিতে বা একটা জায়গায় চাকরি করেন, সেক্ষেত্রে আপনাকে 8টা 5টা পর্যন্ত আপনাকে অফিস করতে হয়। তো সেখানে অফিস করার পরে আপনি এখান থেকে কত পান, হয়তো 15,000 20,000 টাকা আপনি পান। কিন্তু আপনি এখান থেকে 8টা 5টা প্রয়োজন হবে না, আপনি এখান থেকে 8টা 2টা পর্যন্ত আপনি কাজ করেন, প্রতিদিন 3 4 ঘন্টা 5 ঘন্টা আপনি এখানে সময় দেন। তো দেখতে পারবেন যে আপনি এইখান থেকে যে ভালো কিছু পাবেন, যে এত ভালো কিছু পাবেন যেটা আপনি চাকরি করে সেটা কখনো পাইতেন না। আর এটা হলো স্বাধীন ফ্রিল্যান্সিং। মানে কি, ফ্রিল্যান্সিং এর মূল অর্থ হলো ইচ্ছা স্বাধীন বাংলাদেশ, যেটাকে বলা হয় আমার ইচ্ছা, আমার নিজের ইচ্ছে আমি কাজ করলে করব, না করে না করব। মানুষ স্বাধীনতা, সবসময়ের জন্য নিজের কাছে, অপরের কাছে নিজেকে বন্দি না রাখা। এটা হলো ফ্রিল্যান্সিং এর স্লোগান। হ্যাঁ, নিজে উন্মুক্ত পেশায় উন্মুক্ত ভাবেতে আমি আমি কাজ করতে পারি বা আমি চাকরি করতে পারি। এখানে আপনি যত টাইম দিবেন তত ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং করে অনেকে প্রতি মাসে 5,000 টাকা ইনকাম করে, আবার অনেকে প্রতি মাসে 5 লাখ টাকা ইনকাম করে, আবার অনেকে প্রতি মাসে 5 কোটি টাকাও ইনকাম করে, এরকম রেকর্ডও কিন্তু আছে। তো মোট কথা হলো, আমরা আশা করি বুঝলাম যে ফেসবুক মার্কেটিং এর একটা গিগ জনপ্রিয়তা যদি লাভ করে, সেক্ষেত্রে আপনি এই একটা গিগ থেকে কিন্তু ভালো কিছু করতে পারবেন। আপনারা মার্কেট প্লেসে এসে, আপনারা ফাইবারে এসে একটু ঘাটাঘাটি করলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা, আমি তাহলে ফেসবুক মার্কেটিং দেখলাম, ফেসবুক মার্কেটিং এর পরে এখান থেকে আমি আর একটা জিনিস দেখবো, সেটা হলো এসইও। এসইও হলো একটু অ্যাডভান্স লেভেলের। এসইও এসইও হলো অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সিং, মানে ওটাও আপনার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ক্যাটাগরির মধ্যে যায়, কিন্তু আপনার এসইওটা একটু ফাস্ট, একটু অ্যাডভান্স। হ্যাঁ, এই জন্য আমরা একটু এসইওটা দেখি। দেখেন উইথ, আমি একটু দেখি। এই দেখেন এসইও, এসইও ডিমান্ডফুল যে একটা মার্কেট প্লেস, এটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমি এসইও ফাইলটা ওপেন করছি, মানে এসইও লিখে ফাইবারে সার্চ দিছি যারা এসইও নিয়ে কাজ করে। দেখেন এটা হলো এই লোকটা এসইও করে। হ্যাঁ, এসইও সার্ভিস, সে সে যে এসইও সার্ভিসগুলো দিয়ে থাকে সেগুলো সেখানে লিখছে। লেখার পরে তার ডিমান্ড কত ফরম, দেখেন এখানে লেখা আছে $350 থেকে শুরু। তার মানে এসইওটা, মানে কাজ যদি অ্যাডভান্স লেভেলের হয়, তাহলে কিন্তু ডলারের অ্যামাউন্ট বা আপনার কাজের রেটটা কিন্তু তখন বেশিই হবে। হ্যাঁ, যা কাজ যত নর্মাল হবে, আপনার কাজের মানে স্যালারি বা কাজের রেট কিন্তু তত কম হবে। এজন্য এসিওটা যেহেতু একটা অ্যাডভান্স লেভেলের কাজ, সেক্ষেত্রে দেখেন এসিওতে সে $350 পর্যন্ত ডিমান্ড করছে, সে $52 আজকে পর্যন্ত করছে।
তাহলে আপনারা একটু ক্যালকুলেট করে হিসেব করে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই লোকটা এসইওর কাজই করে, কিন্তু তার ক্যাটাগরিটা আর এর ক্যাটাগরি একটু ভিন্ন। সে তার ডিমান্ড করছে, সে হলো $50, সে 387টা কাজ, মানে 67টা কাজ করছে। এই লোকটা দেখেন $1500 নিবে, সেই পর্যন্ত 2টা কাজ করছে। তোমার কথা এরকম ভাবে আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে এসইও অ্যাডভান্স লেভেলের কাজে কি পরিমাণ ইনকাম আসতে পারে, আর বেসিক লেভেলের কাজে কি পরিমাণ ইনকাম আসতে পারে। তো আমরা মোটামুটি একটু বুঝে গেলাম। আমরা যদি গ্রাফিক্স ডিজাইনটা একটু দেখি, গ্রাফিক্স ডিজাইনটা একটু দেখি। দেখেন গ্রাফিক্স ডিজাইনটাও কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের কাজ, কিন্তু এরা কিন্তু এক একজন এক একটা কাজ করবে। হ্যাঁ, প্রফেশনাল ডিজাইন যারা করে তারা আসলে ডিমান্ডটা একটু বেশি নেয়। যারা একটা লোগো বানায় দিবে বা একটা ব্যানার পোস্টিং করে দিবে, এরা আসলে একটা লোগো, একটা ব্যানার পোস্টিং বা একটা প্রিন্টিং করতে গেলে কিন্তু সেরকম টাইম প্রয়োজন হয় না। এজন্য এরা এখানে লেভেলটা সবার জন্য রেটটা কমই রাখছে। আপনি চাইলে আপনি আপনার মতন করে রেট দিবেন। আপনি যদি ভালো এক্সপার্ট হয়ে যান সেক্ষেত্রে আপনি ভালো লেভেলের কিন্তু সেখানে কাজ করতে পারবেন ভালো রেটে। তাহলে আমরা গ্রাফিক ডিজাইনটা একটু না দেখি, যেহেতু এটা আমরা বললাম, আমরা একটু অ্যাপস ডেভেলপমেন্ট দেখি। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট লিখে যদি আমি সার্চ দিই, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট অনেক জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, অনেক জনপ্রিয় একটা সেক্টর। এটা দেখেন, এটা ডলার, এটা কত ডিমান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। এই লোকটা তার ডিমান্ড হলো 995 $95 তার ডিমান্ড। সে এই রেটে সে 87 এসে 84টা কাছে পর্যন্ত করছে। তাহলে আপনারা, তাহলে আমরা বুঝলাম যে অ্যাপস ডেভেলপমেন্টটা আরো আরো জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। অ্যাপস ডেভেলপমেন্ট দেখেন ডিমান্ড কত, $2000, সে 187 136টা কাজ করছে। তো মোট কথা হলো অ্যাপস ডেভেলপমেন্ট অনেক বড় একটা প্ল্যাটফর্ম, অনেক সম্ভাবনাময়, অনেক হাই র্যাঙ্কের একটা প্ল্যাটফর্ম। আপনারা যদি অ্যাপস ডেভেলপমেন্টের উপরও ভালো অভিজ্ঞতা হয়ে অর্জন করতে পারেন, তাহলে আপনারা কিন্তু এখান থেকেও ভালো একটা ইনকাম আপনারা এখান থেকে করতে পারবেন। এটা হলো মার্কেট প্লেস আপনাদেরকে দেখালাম। তো মোট কথা হলো, আমরা ফাইবারে আসার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কোন কোন ভাবেতে কত সেক্টরে আমরা ইনকাম করতে পারি, যারা ইনকাম করতেছে তারা কি পরিমাণ ইনকাম করতেছে। আমি ভিডিওটা আর বড় করব না। আমি মোট কথা হলো আজকের অ্যাডভান্স লেভেলের যে ফ্রিল্যান্সিংগুলো, বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে যে কাজগুলো শেখাবো সেই কাজগুলো আপনাদেরকে একটু বলে দেওয়া। আমি 27টা পয়েন্ট আপনাদেরকে একটু বলে দিব, যেহেতু এক একটা পয়েন্টের উপরে আমরা যদি কাজ শুরু করতে যাই বা আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করতে যাই, সেটা হলো আপনাদের জন্য অনেক বড়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি আপনাদেরকে আজকে কিছু নাই দেখাই। তো আমরা একটু এক নজরে দেখে আসি যে আমরা 1 থেকে 27টা পয়েন্ট কি কি আমরা শিখাবো। প্রথমে 1 নম্বর হলো ফেসবুক ফ্রি অ্যান্ড পেইড মার্কেটিং, 2 নম্বর ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডিন মার্কেটিং, ফেসবুক পেজ তৈরি এবং প্রমোশন, 5 নম্বরে বুস্টিং লোকেশন এবং অরিজিনাল কাস্টমার খোঁজা, ইউটিউব চ্যানেল তৈরি এবং মার্কেটিং, ইউটিউব এসইও ও ভিআইডিআইকিউ, গুগল অ্যানালাইটিক্স, গুগল টপ রেটিং, বি2বি অ্যান্ড বি2সি লিড জেনারেশন, অ্যাড রান এবং অ্যাড তৈরি, বুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, অন পেজ অফ পেজ এসইও, ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট, ও কমার্স ওয়েব ডেভেলপমেন্ট, ক্যানভা ফ্রি অ্যান্ড প্রো, ভিডিও এডিটিং, ক্যামটাসিয়া এবং অ্যাডোবি প্রো, সিএসএস অ্যান্ড এইচটিএমএল, পরিপূর্ণ ফটোশপ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ল্যান্ডিং পেজ তৈরি, ওয়েব রিসার্চ, লিঙ্ক বিল্ডিং, গুগল ম্যাপ মার্কেটিং। এই এই জিনিস উপরে আমরা কাজ শিখব। আপনারা যারা অ্যাপস ডেভেলপ বা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে যারা আগ্রহী প্রকাশ করতেছেন, যারা কাজ শিখবেন, তারা ধারাবাহিকভাবে আমাদের প্লে লিস্টের মধ্যে ভিডিও আকারে পেয়ে যাবেন। 1 নম্বর 2 নম্বর ভিডিও আকারে আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন। আর কোনো প্রবলেম পড়লে আমাদের গ্রুপে সাপোর্ট নেবেন।